আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ করে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে এবং কম উপকরণে কম সময়ে যাতে রান্না করা যায় এমন একটি রেসিপি করে দেখাচ্ছি। পেঁয়াজ দিয়ে ডিমের দো পেঁয়াজা। আপনারা এভাবে ডিমের দো পেঁয়াজা বা ডিম ভুনা করলে যে কেউ এক প্লেট ভাত খেয়ে নেবে ইনশাল্লাহ। প্রথমে আমি একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য তেল। তেল হালকা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ হলুদের গুঁড়া এবং 1/3 চা চামচ লবণ। এখন দিয়ে দিচ্ছি 6টি ডিম। আমি এই ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে ছিলে এখানে দিয়ে দিয়েছি। এখন ডিমগুলোকে আমি মিডিয়াম করে ভেজে নিব। তবে কেউ যদি কড়া ভাজা করতে চান সেক্ষেত্রে করতে পারেন, কিন্তু উপরটা শক্ত হয়ে যাবে, রান্নার পরে খেতে ততটা ভালো লাগে না। তাই আমি মিডিয়াম করে ডিমগুলো ভেজে নিব। এভাবে যদি তেলের মধ্যে হলুদ এবং লবণটা দিয়ে ডিমগুলো ভাজা হয়, ডিমের কালারও অনেক বেশি সুন্দর হবে। এই কাজটি অবশ্যই মিডিয়াম আঁচে করে নিতে হবে। হাই হিটে দিলে ডিমগুলো পুড়ে যাবে এবং আমি যেমনটা কালার চাচ্ছি তেমনি আসবে না। ডিমগুলো আমি মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। এখন আমি ডিমগুলো একটি বাটিতে তুলে নিব। আপনারা দেখে বুঝে নেবেন কেমনটা কালার করার পরে আমি ডিমগুলো তুলে নিয়েছি। এখন এই অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে মিহি কুচি করে দিতে হবে। পেঁয়াজগুলোকে মিডিয়াম করে ভেজে নিচ্ছি, তবে কড়া ভাজা বা ব্রাউন কালার করে ভেজে নেওয়া যাবে না। এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ করে আদা এবং রসুন বাটা। আদা রসুন পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। আদা রসুনটা অবশ্যই পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিতে হবে। যখন আদা রসুনের গন্ধটা চলে যাবে তখন এ পর্যায়ে এসে দিয়ে দিতে হবে গুঁড়া মশলা। আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটু সময় নিয়ে আদা এবং রসুন পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি এবং সাথে পেঁয়াজগুলোকে একটু কেটে কেটে দিচ্ছি। এতে করে রান্নার পরে দেখতে অনেক সুন্দর লাগবে। এখন দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ লবণ এবং মশলা কষানোর জন্য পানি। যেহেতু আমার এখানে আগে একটু হলুদ দেওয়া আছে তার জন্য হলুদের পরিমাণটা কিন্তু কমিয়ে দিতে হবে। পানি দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু ডিম রান্না করতে বেশি সময় লাগে না, তাই অবশ্যই এ পর্যায়ে মশলা খুব ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। যখন এই মশলা থেকে তেলটা উপরে উঠে আসবে তখন বুঝতে হবে মশলা কষানো হয়ে গিয়েছে। আমি একটু সময় নিয়ে মশলা কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একটি টমেটো ছোট ছোট করে কেটে দিয়েছি। সাথে দিয়ে দিয়েছি 4টি কাঁচামরিচ, ফ্লেভার এবং ঝালের দুটোর জন্যই দিয়েছি। যেহেতু এই ডিম ভুনাটি বা ডিমের দো পেঁয়াজও একটু ঝাল ঝাল হলে ভালো লাগে, তার জন্য এখানে 4-5টি কাঁচামরিচ দিয়ে দিতে হবে। মশলা আবারও টমেটো এবং মরিচের সাথে কষিয়ে নিতে হবে। তেলটা ছেড়ে দিয়েছে, অর্থাৎ মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এর পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। ডিমের বাটিতে যে তেলটা ছিল ডিমের গায়ে লেগে সেটা ডিমের বাটিতে রয়ে গিয়েছিল, সেটাও দিয়ে দিয়েছি। এখন 2 মিনিট এভাবে নেড়ে চেড়ে ভুনে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি কিন্তু কালারও এসেছে।
এভাবে 2 মিনিট কষানোর পরে তেলটা যখন আবারও দেখা দেবে বা দেখা যাবে, তখন কিন্তু সামান্য একটু পানি দিয়ে দিতে হবে। মোট কথা, এই ডিম ভুনা কষানোর উপরে এর স্বাদটা নির্ভর করবে। এখন আমি দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পানি। পানি দিয়ে নেড়ে দিচ্ছি। যেহেতু আমি পানির পরিমাণ খুবই কম দিয়েছি, তার জন্য খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। চুলার হিট হাই হিটে থাকবে। এ পর্যায়ে যখন ঝোলটা টেনে যাবে এবং ঝোলটা ডিমের গায়ে গায়ে থাকবে, তখন দিয়ে দিতে হবে হাফ কাপ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিলে এই রান্নাটির স্বাদ বেড়ে যাবে অনেক গুণ। নেড়ে দিচ্ছি। তবে কারো হাতের কাছে ধনিয়া পাতা না থাকলে সেক্ষেত্রে 1/3 চা চামচ অর্থাৎ 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ ভাজা জিরার গুঁড়া উপরে ছড়িয়ে দিবেন। নেড়ে ধনিয়া পাতা দেওয়ার পরে 2 মিনিট চুলায় রেখে দিতে হবে মিডিয়াম আঁচে। মিডিয়াম আঁচ করে দেওয়ার ফলে তেলটা উপরে উঠে আসবে এবং এই ডিম ভুনা বা ডিম দো পেঁয়াজা কালারটা অনেক বেশি সুন্দর হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এই ঝোলটা দিয়েই 1 প্লেট ভাত খুব মজা করে খেয়ে নিবে যে কেউ ইনশাআল্লাহ। আমি 2 মিনিট নেড়ে ডিমগুলোকে উঠিয়ে নিব। চুলাটি এখনই বন্ধ করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন তেল দেখা যাচ্ছে, অর্থাৎ আমার রান্নাটি হয়ে গিয়েছে। একটি বিষয় খেয়াল রাখতে হবে, এই ডিম ভুনাটির তেলটা যখন উপরে দেখা যাবে তখনই কিন্তু চুলাটি বন্ধ করে দিবেন, এর আগে দিবেন না। তেলটা যখন উপরে উঠে আসবে এবং ডিমের গায়ে গায়ে থাকবে, পানিটা একেবারেই শুকিয়ে যাবে, সে পর্যায়ে এসে বুঝতে হবে এই ডিম ভুনাটি হয়ে গিয়েছে। তার আগে যদি আপনারা চুলাটি বন্ধ করে দেন, ডিমের স্বাদে সামান্য একটু কম লাগবে। আমি চুলাটি বন্ধ করে দিয়েছি। আপনাদেরকে 2 মিনিট পরে দেখিয়ে দিচ্ছি কালারটি কতটা সুন্দর এসেছে। আপনারা এভাবে ডিম ভুনা করে বাচ্চাদের এবং নিজেরা পরিবেশন করবেন এবং গেস্টদের সামনে পরিবেশন করবেন। ইনশাআল্লাহ সবাই অনেক মজা করে খেয়ে নিবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলে থাকা আরও নতুন নতুন আনকমন রেসিপি পেতে মাদিমাই মম কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।